नमस्कार बंधुरा पम्पा किचेन ब्लगे आज आमी तोमादेर पमफ्रेट माछेर काबाब तैरी करे देखाबो। अवश्यई तोमरा पुरो भिडियोटा देखबे ताहले बुझते पारबे कि करे आमी करछि। 4 पिस आमी पमफ्रेट माछ नियेछि। पमफ्रेट माछेर गागुलोके आमी छुरिते करे एकटु करे केटे दिচ্ছি। एरपरे एकटा पेঁয়াজ नियेछि, 4 टुकरो रसुन नियेछि, आदार टुकरो नियेछि 2 टुकरो, एरपरे काँचा लंका टमेटो धनेपाता नियेछि। एगुलोके एकटा मिहि पेस्ट तैरी करे नेब। सब किछुके एकसंगे आमी मिक्सारे दिए एकटा मिहि पेस्ट तैरी करे नियेछि। एदिके आमी माछगुलोर मध्य प्रथमे गोलमरिचेर गुঁড়ো, नुन, हलुद गुঁড়ো, तारपरे काश्मीरी लंका गुঁড়ো, एरपरे गरम मशला गुঁড়ো, तारपरे आमी दिচ্ছি आधखाना लेबुके रस करे दिচ্ছি। एरपरे जे मिहि पेस्टटा तैरी करेছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে সব মাছগুলোকে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। মাছের ওপরে এই পেস্টটা দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে, সেই জন্য আমি দেখানোর জন্যই এটা দিয়েছি। এরপরে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই কাঁটাগুলোর মধ্যেও মাছের ওপরে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলোর মধ্যে মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে ভিতরে মশলাগুলো যায়। এইভাবে আমি মাখিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর ওপরে, দিয়ে আবার ভালো করে মাখাচ্ছি। মাছের দুদিকটাই ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবে তত কিন্তু মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচের মতন তেল দিয়েছি, দিয়ে মশলা মাখানো মাছটা তুলে দিয়েছি। তুলে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। খুন্তিতে করে হচ্ছে না বলে তাই জন্য আমি চামচ ব্যবহার করেছি। চামচ আর খুন্তি দুটোকেই একসঙ্গে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে আমাকে প্রত্যেকটা মাছই ভেজে নিতে হবে। একসঙ্গে দুটো তিনটে দেয়া যাবে না, আমি একটা একটা করেই ভাজছি। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যখন আমি নতুন ভিডিও পাঠাবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাবে। এই পমফ্রেট মাছের কাবাবটা খুবই ভালো লাগে খেতে, গরম ভাতের সঙ্গে তো জমে যাবে। এইভাবে আমাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আবার আমি একটা দিচ্ছি। এবারে মশলা মাখাটা আমি মাছটার ওপরে দিয়ে হাতে করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি 4টে মাছকেই একইভাবে ভেজে নিয়েছি। মাছটা একটু সময় ধরেই ভাজতে হবে, 10 থেকে 15 মিনিট করে ভালো করে ভাজতে হবে, তাহলে মাছটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে ভেতরে। এই দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটু সাজিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি, গোল রিং করে পেঁয়াজগুলো দিয়েছি, তারপরে 1 টুকরো টমেটো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ধনে পাতাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখতেও যেমন ভালো খেতেও তেমন খুবই ভালো। তোমরা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। আজ তবে আসি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।